আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি একজন মেসেঞ্জার ইউজার, দিনরাত 24 ঘন্টা মেসেঞ্জারে পড়ে থাকেন, কিন্তু মেসেঞ্জারের এই অসাধারণ সেটিংসগুলো সম্বন্ধে কিছুই জানেন না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে 3টি অসাধারণ সেটিংস শেয়ার করতে চলেছি, যে সেটিংসগুলো জানার পর আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো সুপ্রিয় দর্শক, মেসেঞ্জারের এই 3টি অসাধারণ সেটিংস সম্বন্ধে জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে। অতএব আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, মেসেঞ্জারে এই 3টি অসাধারণ সেটিংস সম্বন্ধে খুব সহজে জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সর্বপ্রথম আপনাদেরকে যে সেটিংসটা দেখাতে চলেছি, এই সেটিংসটা খুবই অসাধারণ ইম্পর্টেন্ট একটা সেটিংস, যেটা সচরাচর আমাদের সকলের কাজে লাগবে। তো প্রথমে আমরা মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি এবং মেসেঞ্জারটি ওপেন করে যে কোনো একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো জাস্ট এই কন্ট্যাক্টটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন নিচে গ্যালারি আইকন রয়েছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর ধরে নিন আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা কাউকে সেন্ড করব। তো জাস্ট এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন এডিট অপশন। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এইচডি একটা সিস্টেম আছে, জাস্ট এখানে একটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর যখন আমি এটা পাঠিয়ে দিব, তো জাস্ট দেখবেন আপনারা আমার ফটোটা এইচডি কোয়ালিটিতে চলে গেছে। আগে আমরা যখন কোনো ফটোস ভিডিওস কাউকে পাঠাতাম তখন কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠাতে হতো। এখন কিন্তু আর আমাদের হোয়াটসঅ্যাপের প্রয়োজন না, আমরা কিন্তু সরাসরি ফুল এইচডি কোয়ালিটিতে আমাদের ফটোটি পাঠাতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে ফটোটি চলে গেছে। আপনি মেসেঞ্জারটি আপডেট দেওয়ার পর কিন্তু এই সিস্টেমে যে কাউকে ফটো পাঠাতে পারবেন, এতে করে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই। দ্বিতীয় নাম্বার সেটিংস, প্রথমে আপনারা যেটা করবেন, উপরে দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডান পাশে দেখতে পারবেন সেটিংস আইকন, তো জাস্ট এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি একটি অপশন রয়েছে, জাস্ট এই সেটিংসটি ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন হাইড কন্ট্যাক্ট, তো জাস্ট এই হাইড কন্ট্যাক্টটি ওপেন করে নেবেন। এবং ওপেন করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন উপরে প্লাস আইকন রয়েছে, তো জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যা কি ইচ্ছা তাকে এখানে হাইড করে নিতে পারবেন। আমি জাস্ট ধরে নিয়ে এটাকে হাইড করতে চাচ্ছি, তো জাস্ট এই কন্ট্যাক্টে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আইন হাইড সরাসরি কিন্তু হাইড হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, এটা হাইড করার মূল কারণ কি? ধরে নিন আপনি কারোর সাথে কনভারসেশন করতেছেন, বা ধরে নিন এই কন্ট্যাক্টের সাথে আপনি কনভারসেশন করতেছেন, এই মুহূর্তে আপনার ফোনটি কেউ নিয়ে গেল, তখন কিন্তু তারা সরাসরি মেসেঞ্জারে ঢোকা মাত্রই কিন্তু আপনার কনভারসেশনগুলো দেখে ফেলবে। এতে করে কিন্তু আপনাদের সিকিউরিটি সিস্টেম ব্রেক হবে। তো আপনি যখন এই অপশন থেকে হাইড করে রাখবেন প্রত্যেকটা কন্ট্যাক্ট, শুধুমাত্র তাদেরকে আপনি দেখতে পারবেন, তারা কিন্তু সহজে বুঝতে পারবে না আপনি কারোর সাথে মেসেজ করেছেন। তো এই অপশনটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তৃতীয় নাম্বার সেটিংসের জন্য উপরে দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস আইকন, তো জাস্ট এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি একটা অপশন রয়েছে, তো জাস্ট এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টস, তো জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন আমি অলরেডি 2-3 জনকে এখানে অ্যাড করে রেখেছি। তো ধরে নিন প্রতিনিয়ত আপনাকে মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে বিরক্ত করতেছে, আপনি চাচ্ছেন তাকে ব্লক না মেরে এমন কিছু করে রাখবেন যেন আপনাকে খুঁজে না পায় এবং আপনাকে বিরক্ত করতে না পারে। তখন আপনার এই অপশনটিতে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যাকে রিস্টার্ট করতে চাচ্ছেন, তো জাস্ট আপনি তাকে সিলেক্ট করে নেবেন। ধরে নিন আমি একে রিস্টার্ট করতে চাচ্ছি, তো জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রিস্টার্টের একটা অপশন চলে আসছে, তো জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখবেন অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু কখনোই আপনাকে মেসেজ দিতে পারবে না, এর মূল কারণ হচ্ছে আপনাকে সে খুঁজেই পাবে না। তো এখন অনেকেই বলবেন যে রিস্ট্রিক্টেড মোড কীভাবে করতে হয় সেটি শিখালেন, কিন্তু আনরিস্ট্রিক্ট কীভাবে করতে হয় সেটা তো শিখালেন না। তার জন্য জাস্ট এই অ্যাকাউন্টটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ একটি অপশন চলে আসবে, তো জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন আনরিস্ট্রিক্টেড মোড, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আনরিস্ট্রিক্ট হয়ে গেছে এবং কন্টিনিউসলি আগের মতো তার সাথে চ্যাটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন মেসেঞ্জারে খুবই অসাধারণ 3টি সেটিংস। এই ধরনের ইম্পর্টেন্ট সব ভিডিও টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে এই ভাইটিকে সাপোর্ট দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।